হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত ক্যাশ অ্যাপের কোনো ট্রানজ্যাকশন প্রবলেম ছাড়াই কীভাবে আপনার ট্রানজ্যাকশন করবেন, মানে ফেল প্রবলেম, অনেকেরই ফেল প্রবলেম দেয় ক্যাশ অ্যাপে যখন আপনার ট্রানজ্যাকশন করতে যান। আপনাদের অনেক সময় পেমেন্ট করতে গেলে পেমেন্টটা ফেলড হয়। তো উইদাউট ফেল প্রবলেম ছাড়াই কীভাবে মানে ফেল প্রবলেম ছাড়াই কীভাবে আপনার ট্রানজ্যাকশন করবে, আজকে ভিডিওটা মূলত তা নিয়ে। তো যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, না হলে অনেক ইম্পর্টেন্ট পার্ট হারায় ফেলবেন। তো এই ভিডিওতে দেখাবো আমি কি ট্রিক্সে আপনার পেমেন্ট করলে আপনাদের পেমেন্টে ফেল হবে না, এবং কি ফেল হবে ক্যাশ অ্যাপের ফেল না হওয়ার সিওরিটি এটা ক্যাশ অ্যাপ কোম্পানিও দিতে পারবে না, কারণ ক্যাশ অ্যাপে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো মেনে যদি আপনি অ্যাকাউন্ট ইউজ করেন ইনশাল্লাহ আপনাদের কোনো ট্রানজ্যাকশন প্রবলেম হবে না। তো ভিডিওটা আপনার সবাই ফুল কন্টিনিউ করেন। তো ক্যাশ অ্যাপে কোনো রকম ট্রানজ্যাকশন প্রবলেম ছাড়াই আপনারা কীভাবে ট্রানজ্যাকশন করবেন আমি এই ভিডিওতে পুরোপুরি দেখায় দিচ্ছি। তো যারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে বিডি জোনহাট, সেই চ্যানেল কিন্তু আপনার অ্যাড হইতে পারেন। তো সেই চ্যানেলে অ্যাড হইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার চ্যানেলের লিঙ্ক এবং কি আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে। এই চ্যানেলে কিন্তু আমি সবসময় আপডেট দিই, কারণ আমি কিন্তু ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট কী অ্যাকাউন্ট সেল করি কিংবা আমার কাছে কী অ্যাকাউন্ট থাকে, আমি কোনগুলো বাই সেল করি, সেই ডিটেলসগুলো কিন্তু আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট কিনতে চাচ্ছেন নর্মাল কিংবা ভেরিফাইড, তারাও কিন্তু অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন। আমার কাছে কিন্তু নর্মাল, ভেরিফাইড এবং কি ফুল ভেরিফাইড এলডি প্লেয়ার কিংবা আইপি লগইনে কিন্তু সব অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো যারা অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই আমার এই চ্যানেল এবং কি আমার ডিরেক্টলি পার্সোনাল টেলিগ্রাম আইডিতে মেসেজ দিতে পারেন। তো আমরা বেশিরভাগ লোকজনই কী করি, আমরা ক্যাশ অ্যাপে যখন একটা আদার্স অ্যাকাউন্ট ট্রান্সফার করতে যাই, মানে একটা আদার্স ট্যাগে ট্রান্সফার করতে যাই, তখন আমরা কী করি, ফার্স্টে বিগ অ্যামাউন্ট সেন্ড করি, ধরেন 100, 1000 এমন ব্যালেন্সটা ট্রানজ্যাকশন করি ফার্স্ট টাইমে, ঠিক আছে। তো এইরকম করা যাবে না। ধরেন আপনি একটা নতুন অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন, তো আপনি একসাথে বিগ অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন না। তো আপনি নর্মালি ফার্স্ট টাইম একটা স্মল অ্যামাউন্ট ট্রান্সফার করবেন, কারণ বিগ অ্যামাউন্ট ট্রান্সফার করলে অনেক সময় ফেল ইস্যু আসে। তো তার জন্য আপনাদের ফার্স্ট টাইম কী করতে হবে, নিউ একটা ট্যাগে যখন আপনারা ফার্স্ট টাইম ট্রানজ্যাকশন করবেন, তখন ফার্স্ট টাইম 1 ট্রানজ্যাকশন করবেন। যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ফার্স্ট টাইম আগে 1 ট্রান্সফার করবেন। এটা ট্যাগ হইতে পারে, যে কোনো অ্যাকাউন্টই হইতে পারে, ঠিক আছে। অবশ্যই একটা ভালো অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করার সবসময় চেষ্টা করবেন, কারণ খারাপ অ্যাকাউন্টে তো আপনাদের ফেল ইস্যু আসবেই। তো ভালো একটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করলে অবশ্যই ফার্স্ট টাইম 1 ট্রানজ্যাকশন করে দেন আপনারা কী করতে পারেন, একটা বিগ অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারেন। ধরেন তারপরে 1 ট্রান্সফার করলেন, তারপরে 50 ট্রান্সফার করলেন, তারপরে 100 ট্রান্সফার করলেন, মানে একবারে 1 যদি এক্সেভ হয়ে যায়, পেন্ডিং হয় কিংবা অটো রিসিভ হয়, তারপর একটা বিগ অ্যামাউন্ট ট্রান্সফার করলেন, কিংবা 1 ট্রান্সফার করার পর আরেকটা স্মল অ্যামাউন্ট দিয়ে তারপর বিগ অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারেন। এই ট্রিক্সটা ফলো করে যদি আপনারা ট্রানজ্যাকশন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ফেল ইস্যুটা খুবই কম আসবে। দেন অবশ্যই একটা জিনিস ফলো করবেন, যে অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন, মানে আপনার যেটা সেন্ডার ট্যাগ হবে কিংবা রিসিভার ট্যাগ হবে, সেই ট্যাগটা একটু চাবেন একটু ট্রানজ্যাকশন বাড়ে আর ট্রানজ্যাকশন কন্টিনিউ করতে। মানে ধরেন আপনাদের একটা অ্যাকাউন্ট অনেক ওল্ড একটা অ্যাকাউন্ট কিংবা এরকম অ্যাকাউন্ট ইউজ করলেন, ওল্ড অ্যাকাউন্ট না হলেও নিউ অ্যাকাউন্ট হলেও প্রবলেম নাই, কী করবেন, কিছু ব্যালেন্স অ্যাড করে সেভিং করবেন, মানে ট্রানজ্যাকশন বাড়াবেন। এবং আমি প্রেফার করব আপনারা যে আইপিটি ইউজ করবেন সেটা এক আইপি দিয়েই, মানে অনেক দিন একটা অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন। ধরেন আপনি মান্থলি আইপি ইউজ করলেন, সেই আইপিটা দিয়ে আপনি সবসময় অ্যাকাউন্ট ইউজ করবেন। এবং কি আইপি ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় আইপি কী হয়, আপনার ডিএনএস চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই এই হোয়াট.নেটে সার্চ করে আপনারা আইপি অল টাইম চেক করে তারপরে আইপিটা ইউজ করবেন ইনশাল্লাহ। এবং আইপি কানেক্ট করে হোয়াট.নেটে সার্চ করে টাইম জোনটা 100% করে, যেই এরিয়াটা দেওয়া থাকবে ইউএসএ স্টেটটা, সেটা আপনারা সিলেক্ট করে কিংবা টাইম জোন যেটাই থাকবে সেটা আপনারা সিলেক্ট করে আপনারা আইপিটা 100% করে নেবেন, তাহলে আইপির অ্যাক্টিভিটিসটা ভালো হবে। ওই আইপি দিয়ে আপনি অ্যাকাউন্টটা ইউজ করে আরও মজা পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি এই কয়েকটা গাইডলাইন মাইনা অ্যাকাউন্ট ইউজ করেন ইনশাল্লাহ ট্রানজ্যাকশনের ফিল্ডের পরিমাণ অনেক অংশে কমে যাবে, অনেক অংশে, ট্রাস্ট মি।
তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি এই ভিডিওতে যেই পার্টগুলো বলছি অবশ্যই এগুলো ফলো করবেন, কারণ আমি যখনই অ্যাকাউন্ট ইউজ করি এইভাবে ইউজ করি, ইনশাল্লাহ ফেল প্রবলেম খুবই কম হয়। তো এইভাবে নর্মালি যারা প্রো লেভেলের যারা ট্রানজ্যাকশন করতেছে কিংবা যারা নর্মালি বেসিক্যালি প্রত্যেক দিন ট্রানজ্যাকশন করতেছে তারাই কিন্তু কম বেশি এই 1S সেন্ড করে, এটা হচ্ছে মেইন একটা থিওরি মানে ট্রিক্স। আপনারা ফার্স্ট টাইম 1 অ্যামাউন্ট সেন্ড করবেন, দেন বিগ অ্যামাউন্টও সেন্ড করতে পারেন, কিংবা ফার্স্ট টাইম 1S সেন্ড করে দেন একটু হালকা স্মল শর্ট করে মানে স্মল অ্যামাউন্ট সেন্ড করে দেন বিগ অ্যামাউন্ট সেন্ড করতে পারেন ইনশাল্লাহ। তো ভিডিওটা কারো উপকারে আসলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।